বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরেকটি নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ১ নম্বরে দেখো, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে প্রথমে তুলে ধরেন মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি মূলত দেখো ৩টা কথা আছে। কম্পিউটার প্রযুক্তি সিমুলেশন সফটওয়্যারের উপরে প্রতিষ্ঠিত একটি হাই কোয়ালিটি ভিডিও গেমস। ক নম্বর হবে একটি কম্পিউটার প্রযুক্তি সিমুলেশন তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। তারপরে ৩ নম্বর আছে, দেখো রবট শব্দটি মূলত এসেছে, তোমরা জানো স্লাভিক শব্দ রবটা হতে, যার অর্থ হলো শ্রমিক। অত্যন্ত নিম্ন তাপমাত্রার শরীরে স্বাভাবিক ও রোগাক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে ক্রায়ো সার্জারি, জানো সবচেয়ে একটি কম ব্যয়বহুল এবং স্বল্প সময় চিকিৎসা পদ্ধতি কাটাছেঁড়া ছাড়া। জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত বায়ো কম্পিউটার সময়ের মাঝে করা হয়ে থাকে তাকে বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, ৪টার মধ্যে একটা নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সময়ের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে বলে টপোলজি। আসলে টপোলজি হলো কম্পিউটারগুলো পরস্পরের সাথে নেটওয়ার্কের মধ্যে কিভাবে অবস্থান করে তার মানে কাঠামোটা কেমন হয় সেটি টপোলজি। আচ্ছা, তারপরে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে বলে টপোলজি। 2বার হয়ে গেছে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী। তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক হয় দেখো খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারের মধ্যে, এটি সঠিক। লোকাল এরিয়া নেটওয়ার্কের সংগঠন হচ্ছে দেখো বার সংগঠন, রিং সংগঠন, স্টার সংগঠন সবকটি। তারপরে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল। আচ্ছা, সেটা হলো দশমিক পদ্ধতি। আর 3টা পদ্ধতি কম্পিউটার ব্যবহার করে। আচ্ছা, 728 সংখ্যাটি একটি ড্যাশ সংখ্যা নয়। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা অক্টাল সংখ্যা হবে না, কারণ এখানে দেখো 8 আছে, এই জন্য এটা ডেসিমেল সংখ্যা হতে পারে। হ্যাঁ, তারপরে তোমার এটা এই সংখ্যাটি এই সংখ্যা নয়, হবে না। আচ্ছা, হেক্সাডেসিমালের মধ্যে আছে, ধনাত্মক সংখ্যা তো হবেই। বাইনারি সংখ্যা পদ্ধতি প্রতীক দুইটি কি কি? তোমরা জানো যে 0 1 হলো বাইনারি ডিজিট, এই জন্য 0 1 বাইনারি সংখ্যার প্রতীক। তারপরে আমরা যাচ্ছি 14 নম্বর, যে ডি মর্গানের সূত্র দুইটি কি নামে বোঝো? ডি মর্গানস থিওরেম হবে, ডি মর্গানস থিওরেম। কোনটি নয়? আচ্ছা সরি, বুলীয় বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 1-কে একটিকে অপরটি কি বলা হয়? পূরক বলা হয়। পূরক বলা হয়। আমরা জানি 0 নট সমান 1 হয়, 1 নট সমান 0 হয়, অর্থাৎ একটি আরেকটি পূরক। আচ্ছা, তার যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটি। 2 বা 2-এর অধিক ইনপুট থাকতে পারে এমন গেট হলো অর গেট এবং অ্যান্ড গেট। কাজে গহ নম্বরটা এই ক ও খ হবে এইখানে। HTML এর সাধারণ সংগঠনের পর্যায় হলো HTML হেড, টাইটেল, বডি, অর্থাৎ সিরিয়ালটা যেটা এইভাবেই হবে। তারপরে কোন ট্যাগের শুরু থাকলে শেষ থাকে না? এইভাবে কয়েকটি ট্যাগ আছে, এর মধ্যে দেখো বিআর একটা ট্যাগ আছে, এরকম ASR আছে, তারপরে ইমেজ ট্যাগ, এগুলো শেষ ট্যাগ থাকে না, শুরু ট্যাগ থাকে। নিচের কোন, আচ্ছা তারপরে তাহলে এখানে আমাদের মূলত অর্থাৎ যেটা 2, এটি বিআর সঠিক। নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি টুরিং সম্পন্ন? আর এটা হলো সোমলা ভাষা। আচ্ছা, নিচের কোন ভাষাটি অগণনামূলক, অর্থাৎ গণনা করা যায় না? সেটা হলো দেখো HTML, এটা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আরগুলো গণনামূলক কার্যক্রম আছে। প্রোগ্রামিং ভাষাগুলোকে এদের বিকাশের ক্রমানুসারে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রিয় শিক্ষার্থী, প্রোগ্রামিং ভাষাগুলোকে এদের বিকাশের মধ্যে 5 ভাগে ভাগ করা যায়। পঞ্চম স্তরের ভাষাগুলো প্রথম কবে উদ্ভাবিত হয়েছিল? 1960 দশকে। তথ্যের মৌলিক একক কোনটা? মৌলিক এককটা হলো উপাত্ত বা ডেটাম, যেটাকে বলা হয় ডেটা বা উপাত্ত। কত সালে ল্যান্ডমার্ক পেপার প্রকাশিত হবার মধ্য দিয়ে রিলেশনাল ডাটাবেসের জন্ম হয়? 1970 সাল। এটা হলো ম্যানেজমেন্ট না, এটা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটার মধ্য দিয়ে তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ।